ঘড়ির অঙ্ক, ঘড়ি রিজনিংয়েও আসে, যেই সমস্ত পরীক্ষায় রিজনিং নাই সেই সমস্ত পরীক্ষায় অঙ্কেও আসে। সাতটা 40 বাজে, একটা ঘড়িতে 7:40 বাজে। প্রশ্ন হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 7:40 মানে যে কোনো টাইম, আমি একটা উদাহরণ হিসেবে নিছি, যে কোনো টাইম, তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। মানে এই হলো একটা ঘড়ি, এই বাজে 7টা, এই বাজে 40, তাই না? এটা তো 7:40। ঘন্টার কাঁটা 7-এর ঘরে, মিনিটের কাঁটা 8-এর ঘরে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে না, এই কোণটা জানতে চাই। ছবিটা আঁকতে হবে না, আমি শুধু একটা ঘড়ি দেখাইলাম তোমাকে। এই কোণটা কত বের করতে হবে। এইখানে যত সংখ্যাই থাক 60 দিয়ে গুণ করব, এখানে যাই থাকুক না কেন 11 দিয়ে গুণ করব। 6 7 42, 4 11 44। কোন সময় গুণ করে এই দিকেও বড় হয়ে যাইতে পারে এই দিকের থেকে, মানে এই দুইটার মধ্যে কোনো সময় এ বড় হবে এ ছোট হবে, কোনো সময় এ বড় হবে এ ছোট হবে। কে বড় হোক ছোট হোক আমার দেখার দরকার নাই, এই দুইটার বিয়োগফলটা লিখব। এই দুইটার বিয়োগফল যত হবে লিখব। বোঝা গেল? 440 থেকে 420 গেলে 20 হয়। যেটা বেরোবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এইটা হচ্ছে আনসার। ঘড়ির যে কোনো টাইম, এটা তোমরা খাতায় করো, এটা খাতায় করো। এটাকে 60 দিয়ে গুণ করে 600 হয়েছে, এইটাকে 11 দিয়ে গুণ করে 55 হয়েছে, বিয়োগ করে 545 হয়েছে। একে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, এরকম হবে। আর দশমিকে করলে 0.5 হবে, যে যেইভাবে করছে। 272 ডিগ্রি দেখতে কেমন হয় জানো? এই যে একটা দাগ, এই যে এরকম করে দিলাম, এটাকে বলে 90। এইখান থেকে এটা হচ্ছে 90, এইখান থেকে এত দূর হবে 180। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হবে 270, এই দাগ হবে 272। মানে একটা আইডিয়া করে বললাম। তার মানে এই দাগ আর এই দাগ, এই উল্টা দিকের কোণটা বেরোচ্ছে। আমার তো লাগবে এই কোণটা। এই যে একটা দাগ, এই দাগ থেকে যদি এই দিকে দাগ দেই তাহলে 90 হবে, না দিয়ে যদি এই দিকে দেই 180 হবে, না দিয়ে যদি এই দিকে দেই তাহলে 3 নং 27 270 হবে, আরো একটু বেশি করলে 272। এই কোণটা হচ্ছে 272। আমাকে তো অপশনে 272 থাকবেই না, আমাকে তো এই কোণটা লাগবে, আমার ছোট কোণটা লাগবে। তাহলে যেটা উত্তর বেরোলো এটাও সঠিক উত্তর। যে কোনো এক জায়গায় আমি যখন একটা কোণ বলি ওখানে না আরেকটা কোণ থাকে, দুইটা কোণ থাকে। যেমন একটু আগে 7:40 যে ছিল, আমাদের এই কোণটা বের হয়েছে,
ওই কোণটাই যে আছে তা না, উল্টা দিকেও একটা কোণ আছে। তাহলে এক জায়গায় কয়টা কোণ থাকে? দুইটা কোণ থাকে। তাহলে আমার যে উত্তরটা বেরোইছে সেটা সঠিক উত্তর, কিন্তু ওই উল্টা দিকের কোণটা বেরোচ্ছে, সোজা দিকেরটা বেরোয় নাই। বোঝা গেল? কিভাবে পাবো? এই গোটাটা হচ্ছে 360, গোটাটা হচ্ছে 360। তাহলে 360 থেকে 272 বিয়োগ করতে হবে। বিয়োগ করা তো সহজ, 10 থেকে 2 গেলে 8 হয়, আমরা তো 1 কমিয়ে লিখবো 7। মনে আছে না মুখে মুখে বিয়োগ করা? আর 2 ভাগের 1 ভাগ গেলে 2 ভাগের 1 ভাগ থাকে। তাহলে 272 এটাও সঠিক উত্তর। অপশনে নাও থাকতে পারে, তাহলে আরেকটা উত্তর হচ্ছে এইটা। দুইটা উত্তর, প্রত্যেকটা প্রশ্নের দুইটা করে উত্তর থাকবে। একটা উত্তর অপশনে নাও থাকতে পারে, তখন 360 থেকে বিয়োগ করে আরেকটা উত্তর পাওয়া যাবে। প্রশ্ন সংক্ষেপে লেখা আছে, 7টা থেকে 8টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? একটু আগে যেটা শিখলাম তার উল্টাটা। টাইম দেওয়া ছিল, কোণ বের করছি, কোণ দেওয়া আছে, টাইম বের করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? একটু আগে টাইম দেওয়া ছিল, মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা বের করেছি। এবার মাঝখানের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে টাইম। ঘনশ্যাম ঠিক আছে? এইবার বোঝানো শুরু। যেখানে বুঝবা না সেখানে আমাকে থামাই দিবা। এই একটা ঘড়ি গোল, গোল মানে কয় ডিগ্রি? 360 ডিগ্রি। গোল মানে টোটাল ডিগ্রি হচ্ছে 360। এখানে ছোট 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 কতগুলো ঘর আছে? এরকম করে ছোট 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 কতগুলো ঘর আছে? ছোট ছোট এরকম ছোট ছোট 60টা ঘর আছে। জানো কি জানো না? 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 60টা ঘর আছে। তাহলে এই এক একটা ঘরে কয় ডিগ্রি করে পড়লো? 6 ডিগ্রি করে পড়লো। একটা ছোট ঘর মানে কয় ডিগ্রি? 6 ডিগ্রি। কারো অসুবিধা আছে? একটা ছোট ঘর মানে 6 ডিগ্রি। আর বড় ঘর কয়টা আছে এরকম? বারোটা আছে, তাই না? 1 2 3 4 করে 12টা আছে। তাহলে এরকম এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 5 মিনিট। এরকম ছোট ছোট কয়টা আছে এখান থেকে এই পর্যন্ত? 5টা আছে। ছোট ছোট এরকম ছোট ছোট কয়টা আছে? একটা থেকে আরেকটার মাঝখানে 5টা আছে। একটায় কয় ডিগ্রি? তাহলে 5টায় কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে কয় ডিগ্রি আছে? 30 ডিগ্রি আছে। কিভাবে পাইলাম? 5 6 30 ডিগ্রি। আরেক ভাবে পাওয়া যায়, 360 ছিল টোটাল, আর ঘর আছে 12টা, তাহলে 3 12 36। বড় ঘরগুলো একটা কয় ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। আর ছোট ঘরগুলো কয় ডিগ্রি করে? 6 ডিগ্রি করে। ঠিক আছে? তাহলে আমার যদি কখনো খুঁজতে হয় 36 ডিগ্রি, তাহলে ছোট ঘর 6টা নিব। যদি কখনো খুঁজতে হয় আমার 60 ডিগ্রি, তাহলে বড় ঘর 2টা নিব। একটা 30 করে হয়, একটা 30 2টা 60। তাড়াতাড়ি কিভাবে খুঁজে পাবো সেটা বলতেছি। আমার প্রয়োজন 42 ডিগ্রি, তাহলে একটা বড় ঘর মানে 30, আর 2টা ছোট ঘর নেব 12, 42 হবে। 30, তারপরে একটা ছোট ঘর 36, তারপরে একটা ছোট ঘর 42। বোঝা গেল কি বললাম? ছোট ছোট ঘরগুলো 6 ডিগ্রি, এইটুকু ক্লিয়ার। আর বড় ঘরগুলো 30 ডিগ্রি। এবার আমি তোমাকে বললাম 42 ডিগ্রি খোঁজো।
তাহলে একটা বড় ঘর নিব 30 হবে, তারপরে একটা ছোট ঘর নেব 36, আর একটা ছোট ঘর নেব 42, হয়ে গেল। আমার প্রয়োজন 90 ডিগ্রি, তিনটা বড় ঘর নেব 30, 30, 60, 30, 90। আমার যত প্রয়োজন আমি তত নিতে পারবো তাড়াতাড়ি। প্রশ্ন ছিল 7টা থেকে 8টার মধ্যে কখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। শুরুর টাইম 7টা আর শেষের টাইম 8টা, এই দুটোর মিডিলে কখন 60 ডিগ্রি হবে। ঘন্টার কাঁটাটা বড় আলসিয়া, ও বেশি নড়ে না, তো ওকে আমি 7-এর ঘরেই থামায় রাখলাম। হ্যাঁ, ঘন্টার কাঁটাটা কত ঘরে আছে? ওর 8-এর ঘরে যেতে অনেক দেরি আছে, ও আলসিয়া, কোথায় থাকলো? 7-এর ঘরেই থাকলো। আমার কয় ডিগ্রি লাগে? এইখান থেকে 60 ডিগ্রি, 30, 30, 60 এইখানে একবার হবে, 30, 30, 60 এইখানে একবার হবে, তাই না? 60 ডিগ্রি কোথায় কোথায় হবে? এখান থেকে এইখানে 30, 30, 60 আর এখানে 30, 30, 60। তার মানে এইটা 7টা বেজে 25 মিনিটে একবার হবে, আর 7টা বেজে 45 মিনিটে একবার 60 ডিগ্রি হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? কিন্তু এ আলসিয়া হলেও একটু তো যাবে, তাহলে তো অ্যাঙ্গেলটা গন্ডগোল হয়ে যাবে না? আমি তো ওকে এখানে ফিক্সড ধরে নিয়েছি, তাহলে এখানে 60 ডিগ্রি, কিন্তু ও এত দূর আস্তে আস্তে, মিনিটের কাঁটাটা এত দূর আস্তে আস্তে, ঘন্টা কাঁটা কি এখানেই থাকবে? একটু এগিয়ে যাবে। এই কারেকশনটা মেটানোর জন্য একটা ক্যালকুলেশন করা হয়, 11 দিয়ে ভাগ করা হয়। আমি একটু রিপিট করছি আবার। হ্যাঁ, তাহলে ঘন্টার কাঁটা আলসিয়া, 7-এর ঘরেই আছে, আমাকে যাইতে হবে, যে ডিগ্রি বোঝো না সে কিলোমিটারে বোঝো, 60 কিলোমিটার। এখান থেকে 60 কিলোমিটার কোথায় হবে? এখানে হবে একবার, এখান থেকে 60 কিলোমিটার একবার এইখানে হবে। তাহলে 7টা 25-এ একবার 60 ডিগ্রি হবে, 7টা 45-এ একবার হবে। হওয়ার পরে একটু কারেকশনও করতে হবে। কারেকশন কিভাবে করব? একটা টাইম হবে 7টা বেজে 25 প্লাস 25/11, আর একটা হবে 7টা বেজে 45 প্লাস 45/11। প্রত্যেক অঙ্কে এইটাই করতে হবে। কারেকশন কিভাবে হবে? ওই মিনিটকে আবার 11 দিয়ে ভাগ করে যোগ করে দিতে হবে, ঠিক আছে? এবং মুখে মুখেই হবে। এটা তো এরকমই থাকলো, 25-কে 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণ 22, 23, 24, 25, 2 সমস্ত 3/11 হয়েছে। তাহলে 7টা বেজে 25 আর দিয়ে 27 সমস্ত 3/11, এটা একটা উত্তর। আবার এখানে 7টা 45 থাক, 45/11 করলে 4-11 44, একে 45/11, তাহলে টাইম হবে 7টা বেজে 45 আর 4-এ 49 সমস্ত 1/11। এই হচ্ছে দুইটা উত্তর। যাদের অসুবিধা আছে আরেকবার মন দাও, খুব সহজ জিনিস, কিন্তু তোমরা কঠিন করে ভাবতেছো। 3টা থেকে 4টার মধ্যে ঘন্টার কাঁটাটা এখানেই আছে, আমি ধরে নিলাম মিনিটের কাঁটাটাও এখানেই আছে, তাহলে কয়টা বাজে? 3টা 15 বাজে। জয়টা থেকে জয়টার মধ্যে বলছে, আমি দুইটা কাঁটাকে সেইখানেই রেখে দিছি, ঠিক আছে? 3টা 15 বাজে। এবার আমার মিনিটের কাঁটাটা এই হয় এইটার উপরে থাকবে আর এটার নিচে থাকবে। কয় ডিগ্রি? 24 ডিগ্রি। একটা ছোট ঘর হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 4টা ঘর লাগবে। তাহলে এইটা থেকে উপরে 4টা ঘর আর এটা থেকে নিচে 4টা ঘর, তাই না? ছোট ছোট 4টা ঘর। তো 15 থেকে 4টা ঘর উপরে 3টা 11 হয়, আর 15 থেকে 4টা ঘর নিচে 3টা 19 হয়। 4 ঘর উপরে 3টা 11 হয়, আর 4 ঘর নিচে 3টা 19 হয়। এই তো 4 ঘর কোথায় পেলাম? 24 ডিগ্রি বলা আছে। ছোট ছোট 4টা ঘর, ছোট ছোট 4টা ঘর। 11 থেকে 4 ঘর উপরে, 15 থেকে 4 ঘর উপরে ছিল 11, আর 15 থেকে 4 ঘর নিচে ছিল 19। 3টা 11 মিনিট আর 3টা 19 মিনিট। উত্তর কি হবে? 3টা বেজে 11 প্লাস 11/11,
আর 3টা বেজে 19 প্লাস 19/11। এখানে 11/11 করলে 1 হবে, তাহলে 3টা বেজে 12। আর এখানে করলে হবে 11 কে 11 8 11, তাহলে 3টা 19 আর 1 20। আজকে আমাকে বলবা কোথাও বুঝো নাই, তাহলে দুইটাই যদি এখানে রাখতাম তাহলে 8:40। বিউটি মন দাও এখন, যেখানে বুঝবা না বলবা আমাকে। হ্যাঁ, দুইটাই যদি এইখানে রাখি তাহলে তো 8:40 হবে। আমার লাগবে 36 ডিগ্রি। 36 ডিগ্রি মানে কি, যদি ছোটগুলো ভাবি, একটা হচ্ছে 6 ডিগ্রি করে, তাহলে 6 ঘর, ছোট ছোট 6 ঘর। আর যদি বড় ঘর নাও একবারে 30 আর একটা 36। 6 ছোট ছোট 6টা ঘর, নাহলে একটা বড় ঘর একটা ছোট ঘর, 36। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 30, এইখানে হয়ে গেল 36। আর ছোট ছোট ভাবলে 40-এর থেকে 6 বিয়োগ করো, 8টা 34। আর 40-এর সাথে 6 যোগ করলে 8টা 46। এখান থেকে 6 ঘর গেলে 8টা 46 হবে, এখান থেকে 6 ঘর নামলে 8টা 34 হবে। ঠিক আছে, আর বড় ঘর দিয়ে যদি করো তাহলে এখানে 8টা 40 ছিল, এটা হচ্ছে 8টা 35, আরো এক ঘর এই দিকে, তাহলে 8টা 34। বা 8টা 40 ছিল, এক ঘর গেলে 8টা 45, আরো এক ঘর এই দিকে, তাহলে 8টা 46। বুঝছে বিউটি? ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হবে 46 প্লাস 46/11, আর এটা হবে 34 প্লাস 34/11। এইভাবে বলতেছি যাতে তোমরা মুখে মুখেই অঙ্কটা করতে পারো। তারপরেও যদি অসুবিধা থাকে তখন আরো অন্য কিছু বলতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে কি হবে, পরীক্ষার সময় টাইম লাগবে না, খাতা কলমও লাগবে না, মুখে মুখেই করতে পারবে, খালি একটু প্র্যাকটিস দরকার। যাদের যাদের হয়েছে ভালো করে মন দাও, যাদের যাদের হয়েছে তারা এইভাবেই প্র্যাকটিস করবা যেইভাবে শিখাইলাম। আর যাদের যাদের হচ্ছে না একেবারেই, সাগরিকা, যাদের যাদের একেবারেই হচ্ছে না তারা এখন মন দাও। যাদের যাদের হচ্ছে যেইভাবে শিখাইলাম ওইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবা, তাড়াতাড়ি হবে। যাদের যাদের হচ্ছে না তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। যদি একেবারেই হচ্ছে না, ভালো করে মন দাও, যাদের যাদের একেবারেই হচ্ছে না, কয় ডিগ্রি বলা ছিল? যত ডিগ্রি বলা আছে তাকে 6 দিয়ে ভাগ করো, কত হলো? 12। যাদের যাদের একেবারেই হচ্ছে না, যত ডিগ্রি বলা আছে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে একবার যোগ করে দিব, 5 আর 12 17। আর একবার বিয়োগ করব, 5 মিনিটের থেকে 12 মিনিট বিয়োগ করলে কি আর একটা থাকবে? তাহলে বিয়োগটা এই অঙ্কে হচ্ছে না, যেই অঙ্কে হবে হবে। বোঝা গেল? যেটা হলো সেটা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। এই অঙ্কে বিয়োগ করতেছি না, কারণ একটা 5-এর থেকে 12 মিনিট বিয়োগ করলে তার একটা থাকবেই না। তাহলে কটা হলো? একটা 17। যা বেরোবে তার সঙ্গে, ঠিক আছে? এখন আর ছবি টবির ব্যাপার নেই কিছু, যত ডিগ্রি বলা আছে 6 দিয়ে ভাগ করব, যত হবে মিনিটের সঙ্গে একবার যোগ করব, একবার বিয়োগ করব। ঠিক আছে, করো। যত ডিগ্রি বলা আছে 6 দিয়ে ভাগ করব, একবার মিনিটের সঙ্গে যোগ করে দিব, একবার বিয়োগ করে দিব। একটা ঘড়িতে 9টা 40 বাজে। এই এখনকার নাম্বার ওটা ঘড়ি না, ওয়াল ঘড়ি। ঘড়িতে 9টা 40 বাজে, আয়নায় ওটাকে কয়টা মনে হবে?
আয়নায় দেখলে কয়টা মনে হবে, বা আয়না মানে সমতল দর্পণ। যত দেওয়া থাকবে 12টা থেকে বিয়োগ করে দিব এবং 12টা এইভাবে লিখবো 11টা 60। 12টা হচ্ছে 11টা 60 মানে 12টা বিয়োগ করে দিব। বিয়োগ না পারলে আমার কিছু করার নাই। বুঝছে? 2টা 20 হয়েছে সবার? মুছে দিব? বুঝেছো? বুঝেছো? মুছে দিলাম। ওই ঘড়িটার প্রতিবিম্ব জলে দেখা গেলে কেমন হবে? আয়না কি সামনাসামনি থাকে, আর জল থেকে নিচে, মানে পুকুরের জল, নদীর জলে যদি আয়নাটা দেখি কেমন হবে? কেন আলাদা, কেন প্রশ্নটা? একটা ঘড়িতে 9টার কত ছিল? 40। ঘড়িতে ছিল 9টা 40। আয়নায় দেখলে কেমন দেখা যাবে? এমন দেখা যাবে। 2টা 20। আয়নায় দেখলে কেমন দেখা যাবে? এমন দেখা যাবে না? আয়নায় দেখলে এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে 2টা 40, কত 9টা 40 বাজে। আয়নায় দেখলে এরকম মনে হবে, 2টা 20 মনে হবে। জলে দেখলে আলাদা কেন? কারণ জলটা নিচে আছে। নিচের প্রতিবিম্বটা কেমন হবে? কিছুটা এইরকমই দেখতে হবে, এইরকম হবে দেখতে, এইরকম হবে দেখতে। তাহলে এটা আলাদা ছবি হলো না? অর্থাৎ জলে দেখলে বা সমতল দর্পণটাই যদি এইভাবে অনুভূমিক ভাবে রাখা থাকে তাহলে প্রতিবিম্বে কেমন দেখাবে। প্রশ্ন বুঝেছো কি বললাম? এর ছবিটা আঁকলাম শুধু বোঝানোর জন্য যে দুটো আলাদা জিনিস। আয়নায় দেখা আলাদা জিনিস, জলে দেখা আলাদা জিনিস। এবার অঙ্ক করবো। তিনটা টাইম নিয়েছি, এই 3টা টাইমকে আমরা জলে দেখবো কেমন দেখা যায়। ভালো করে মন দেবে। হ্যাঁ, প্রথমেই এইটাকে আর এইটাকে মনে মনে ছিঁড়ে ফেলবে, আলাদা করে দেবে। এর সাথে এর কোনো রিলেশন নাই, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। এইখানে যদি 5 বা তার কম থাকে, এখানে যদি 5 বা তার থেকে কম থাকে তাহলে 5-এর থেকে বিয়োগ করব। সব বলছি, 3টা আলাদা আলাদা তুলছি। এখানে যদি 5 বা তার কম থাকে, 5 থাকলেও হবে, তার কম থাকলেও হবে, তাহলে 5-এর থেকে বিয়োগ করে দিবে। বুঝছে? যেটা বলছি সেইটাই, 5 বা তার কম থাকলে 5-এর থেকে বিয়োগ করবেন। আর 5-এর যদি বেশি থাকে, যেমন এইখানে আছে, তাহলে 17 থেকে বিয়োগ করবে। ঘন্টার জায়গাটা বোঝা গেল? কত থাকতে পারে? শূন্য থাকতে পারে, 1 2 3 4 5 করে 11 পর্যন্ত থাকতে পারে, বা 12ও থাকতে পারে। 12 মানেও শূন্য, শূন্য মানেই 12। যদি 5 বা তার কম থাকে তাহলে 5-এর থেকে বিয়োগ করব, 5-এর বেশি হলে 17 থেকে বিয়োগ করব। 17 কই পাইলাম? ওই 5-এর সঙ্গে 12 যোগ করলে 17 হয়। 5-এর সঙ্গে 12 যোগ করলে 17 হয়। তাহলে ছোট্ট 2টা কথা বলছি, 5 বা তার থেকে কম হলে 5-এর থেকে বিয়োগ করব, 5-এর বেশি হলে 12 থেকে বিয়োগ করব। ক্লিয়ার হলো? হ্যাঁ, 17 থেকে বিয়োগ।
এবার এই জায়গাতে আসো, আমি বলছি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, তুমি এটার বিয়োগ করে লিখে রেখেছো, এখন এটার বিয়োগ করে লিখবো, এটার সাথে হাতে গোনা টোনার ব্যাপার নাই, থাকে না যে 10-এর থেকে 9 গেলে 1 হাতে থাকলো 1, ওরকম ব্যাপার নেই। এবার এই জায়গাটায় আসো, এটা যদি 30 বা 30-এর কম থাকে তাহলে 30 থেকে বিয়োগ করবো। 30 বা 30-এর যদি কম থাকে তাহলে 30 থেকে বিয়োগ করবো। এই দুইটা অঙ্কের উত্তর আমার বেরিয়ে গেছে। লাস্ট 30-এর যদি বেশি থাকে তাহলে 90 থেকে বিয়োগ করব। 90 কোথায় পেলাম? 30 আর 60-এ 90 হয়, 60 মিনিটে 1 ঘন্টা। শুধু তোমাকে মনে রাখতে হবে এই 3টা কথা, আর কিচ্ছু ডাইনে বাইরে কিচ্ছু ভাবতে হবে না। 30 বা তার কম থাকলে 30 থেকে বিয়োগ করব, 30-এর বেশি থাকলে 90 থেকে বিয়োগ করব। কখন? যখন জলে প্রতিবিম্ব দেখবো বা আয়নাটা যদি নিচে থাকে, ঘড়িটা ওয়ালে, আয়নাটা নিচে।